Hello dear students. This is the first chapter, Introduction to Statistics. So let's continue the chapter together. So our learning outcomes here are: understand the purpose of statistics, know the differences between descriptive and inferential statistics, and finally understand the differences between a sample and a population. Now from this lecture you are going to learn statistics and types of statistics, population and sample, parameter and statistic, and lastly sampling techniques. So the first question is, what is statistics? Basically, statistics is a way to get information from data. So if we consider this figure, we can see that statistics transform our data into information, and also we can transform our information to data. So in summary, statistics is the science of collecting, organizing, presenting, analyzing, and interpreting data to assist in making more effective decision. So আমরা যদি বুঝতে চাই actually statistics কি, statistics হচ্ছে actually একটা সায়েন্স যার কাজ হচ্ছে ডাটাকে কালেক্ট করা, অর্গানাইজ করা, প্রেজেন্ট করা, অ্যানালাইসিস করা, একটা ব্যাখ্যা দেওয়া, যার মাধ্যমে আমরা কি করতে পারি, ইফেক্টিভ ডিসিশন মেক করতে পারি। সো ফার্স্ট স্টেপ হচ্ছে ডাটাকে কালেক্ট করা, দেন হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ডাটাকে অর্গানাইজ করা, দেন ডাটাটাকে প্রেজেন্ট করা, অ্যান্ড এরপরে অ্যানালাইসিসের মাধ্যমে একটা ইন্টারপ্রেট দিয়ে আমাদের ডিসিশন মেকিং এ সাহায্য করে। সো আমরা যদি চিন্তা করি যে আমরা ইউটিউব দেখে থাকি অনেকেই, তো ইউটিউবে কি হয়, কোন শো গুলো আমাদেরকে সাজেস্ট করা হয়, বেসিক্যালি আমরা যে ধরনের শো দেখতে অভ্যস্ত সেই ট্রেন্ড ওয়াইজ কিন্তু তারা আমাদেরকে সাজেস্ট করে যে আপনি এটা দেখতে পারেন। তো এক্ষেত্রে তাদের কাজ কি, আমরা কি দেখছি সেই ডাটাটাকে তারা কালেক্ট করে সেখান থেকে তারা একটা অ্যানালাইসিস করে দেন একটা ডিসিশন আসে যে আমরা নেক্সট ডে এই শোটা দেখতে পারি। সো এই টোটাল প্রসিডিউরটাই অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স। নাও স্ট্যাটিস্টিক্স কে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি ইনভলভস data organizing, summarizing and displaying. তো এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের টেবিল, চার্টস এবং মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ডিসপারশন ইউজ করতে পারি। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর কাজ হচ্ছে স্যাম্পল ডাটা থেকে পপুলেশন সম্পর্কে একটা কনক্লুশন দেওয়া। এক্সাম্পল হিসেবে আমরা কি চিন্তা করতে পারি, এখানে একটা পাই চার্ট দেওয়া আছে যেখানে কিনা 200 জন রানারের ফেভারিট শু এর টাইপগুলো শো করা হয়েছে। তো দেখা যাচ্ছে ফিগার থেকে যে 46% প্লেয়ারই কি করছে, তারা হচ্ছে ব্র্যান্ডটাকে প্রিফার করছে। সো এই চার্টটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে আমাদের ডাটাটাকে ডেসক্রাইব করা গ্রাফিক্যাল ফর্মে। নাও ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর এক্সাম্পল হিসেবে আমরা কি চিন্তা করতে পারি, যে একটা লার্জ ফার্মের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তারা কি করতে পারে, তাদের ইনভয়েস গুলোকে চেক করতে পারে, বাট সেক্ষেত্রে তারা কি করতে পারে যে একটা ছোট একটা স্যাম্পল নিয়ে কাজ করে সেই ইনভয়েসেস এর মধ্যে অ্যাকুরেসি কতটুকু আছে সেটা তারা টোটাল পপুলেশন বাট ইউজ করে হচ্ছে একটা ছোট স্যাম্পল। অ্যানাদার এক্সারসাইজ যদি আমরা চিন্তা করি, এখানে একটা স্টাডিতে দেখা গিয়েছে কি যে একটা স্টাডিতে যাদের কিনা মেল পার্সনদেরকে নিয়ে কাজ করা হয়েছে, যাদের এজ হচ্ছে 48 ইয়ার্স এবং তাদেরকে 18 বছর ফলো আপ করা হয়েছে, এবং ফলো আপে তারা কি দেখেছে যে যারা আনহাইজেনিক ফুড ইনটেক করে তাদের অ্যাপ্রক্সিমেটলি 70% অ্যালাইভ থাকে অ্যাট এজ 65। দ্যাট মিনস 70% হচ্ছে অ্যালাইভ তাদের 65 ইয়ার্সে গিয়ে দেখা যাচ্ছে, অ্যান্ড যারা কিনা হাইজেনিক ফুড ইনটেক করছে তাদের মধ্যে 90%ই হচ্ছে অ্যালাইভ থাকছে 65 এজে গিয়ে। তো এখান থেকে যদি আমরা সামারি করি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি হচ্ছে, যে যারা আনহাইজেনিক ফুড খায় তাদের মধ্যে হচ্ছে 70%ই হচ্ছে
অ্যালাইভ আছে, আর যারা হচ্ছে হাইজেনিক ফুড ইনটেক করছে তাদের মধ্যে হচ্ছে 90%ই হচ্ছে অ্যালাইভ আছে। আর এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যে ইনফারেন্সটা ড্র করি সেটা হচ্ছে কি, আমরা যদি হাইজেনিক ফুড ইনটেক করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের লাইফ লঙ্গার হয়। সো নেক্সট টার্ম ইজ পপুলেশন। এতক্ষণ আমরা যা যা স্লাইড দেখলাম সেখান থেকে আমাদের কোশ্চেন অ্যারাইজ করতে পারে অ্যাকচুয়ালি পপুলেশনটা কি আর স্যাম্পলটা কি। তো পপুলেশন অ্যাকচুয়ালি কি, আমরা যেই ফিল্ডে ইন্টারেস্টেড সেই ফিল্ডের টোটালিটি, সেটা অবজেক্ট হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, তার টোটালিটি হচ্ছে আমার জন্য পপুলেশন। আর স্যাম্পলটা অ্যাকচুয়ালি কি, স্যাম্পল হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্যাট পপুলেশন। তো পপুলেশন এবং স্যাম্পলের আইডিয়াটা কেন আসলো, কারণ আমরা সবসময় টোটাল পপুলেশন নিয়ে কাজ করতে পারি না, সেক্ষেত্রে আমাকে একটা ছোট রিপ্রেজেন্টেটিভ পার্ট নিয়ে কাজ করতে হয়। তো সেই রিপ্রেজেন্টেটিভ পার্টটাকে বেসিক্যালি আমরা স্যাম্পল বলে থাকি। এক্সাম্পল হিসেবে এখানে কি বলা যেতে পারে, যে 2011-এ ড্যাফোডিলে টোটাল স্টুডেন্ট হচ্ছে আমার জন্য পপুলেশন। আর স্যাম্পল হিসেবে আমরা কি বলতে পারি যে 2011-এ আমি যদি কিছু সংখ্যক স্টুডেন্ট সিলেক্ট করে থাকি ড্যাফোডিল থেকে, সেটা আমার জন্য হচ্ছে স্যাম্পল। এখন সেন্সাসের নাম আমরা অনেকেই শুনেছি অলরেডি, জানি। সেন্সাস দ্বারা আমরা অ্যাকচুয়ালি কি বুঝে, সেন্সাস হচ্ছে পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্ট বা মেম্বার থেকে ডাটা কালেকশন করা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেন্সাস। ওকে, নাও হোয়াট ইজ প্যারামিটার? প্যারামিটার হচ্ছে পপুলেশনের উপরে বেস করে যখন মেজারেবল ক্যারেক্টারিস্টিক আমরা ডিফাইন করি, সেটা আমাদের জন্য হচ্ছে প্যারামিটার। ফর এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, ড্যাফোডিলের টোটাল সব স্টুডেন্টের উপরে বেস করে যদি আমি এভারেজ সিজিপিএ বের করি, তাহলে এভারেজ সিজিপিএ ফর অল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টস উইল বি মাই প্যারামিটার। আর স্ট্যাটিস্টিক অ্যাকচুয়ালি কি, স্ট্যাটিস্টিক হচ্ছে স্যাম্পল এন্ড মেজারেবল ক্যারেক্টারিস্টিক। এক্সাম্পল হিসেবে বলতে পারি, ফিউ সিলেক্টেড স্টুডেন্টস এর উপরে বেস করে যদি আমি সিজিপিএ এর এভারেজটা নিই, সেটা আমার জন্য হচ্ছে একটা স্ট্যাটিস্টিক। তো এই ফিগারটা যদি আমরা চিন্তা করি, এখানে কি দেখা যাচ্ছে, যে এখানে হচ্ছে আমার সাপোজ আমি ড্যাফোডিলের স্টুডেন্ট দিয়ে যদি বলি, এরা হচ্ছে টোটাল ড্যাফোডিলের স্টুডেন্ট, এটা তাহলে আমার জন্য পপুলেশন। এখান থেকে আমি র্যান্ডম সিলেকশনের মাধ্যমে ফিউ সংখ্যক স্টুডেন্ট সিলেক্ট করেছি, যেটা কিনা আমার জন্য স্যাম্পল। এখন আমি পপুলেশন নিয়ে যদি কাজ করে এভারেজ সিজিপিএটা বের করতাম, সেটা হতো আমার জন্য প্যারামিটার। বাট আমি যখন স্যাম্পল থেকে এভারেজ সিজিপিএটা বের করছি, সেটা আমার জন্য হচ্ছে স্ট্যাটিস্টিক। এবং আমি যখন এই স্ট্যাটিস্টিকটা বের করলাম, এটার কাজ হচ্ছে আমি এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে প্যারামিটার সম্পর্কে একটা ডিসিশন মেক করব। সেম ভাবে এখানে আরেকটা এক্সাম্পল চিন্তা করা হয়েছে, যেখানে আমাদের পপুলেশনটা হচ্ছে রোবোটিক টিমের স্টুডেন্টসরা, এবং আমাদের টার্গেট হচ্ছে কি, আমরা কি সম্পর্কে কাজ করতে চাই বা কি নিয়ে কাজ করতে চাই, সেটা হচ্ছে সেই টিমের স্টুডেন্টদের ফ্যামিলিতে কতজন করে সিবলিং আছে, এবং এটার উপরে বেস করে আমরা র্যান্ডমলি যদি এখানে 11 জন স্টুডেন্টকে সিলেক্ট করি, সেটা হচ্ছে আমার জন্য স্যাম্পল। এবং এই 11 জনের যে টোটাল সিবলিং আছে, সেখান থেকে যদি আমি গড়টাকে বের করি, সেটা হচ্ছে আমার জন্য স্ট্যাটিস্টিক। আর যদি আমি টোটাল পপুলেশনের উপরে বেস করে গড়টা বের করি, সেটা আমার জন্য হচ্ছে প্যারামিটার। এখন এই যে আমরা বললাম যে পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে আমরা কাজ করব, তাহলে এই স্যাম্পলটা অ্যাকচুয়ালি কিভাবে ড্র করা হয়? সেই স্যাম্পলটাকে ড্র করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক আছে, যার মধ্যে বেসিক্যালি এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং এর মেইন ক্রাইটেরিয়া হচ্ছে এখানে প্রত্যেকটা এলিমেন্টের আমার স্যাম্পলে সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি সেম, দ্যাট মিন্স তারা সবাই ইকুয়ালি লাইকলি। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ বায়াসড একটা প্রসিডিউর, যেখানে কিনা আমার একটা পারপাস থাকবে, আমি আমার জাজমেন্টের বেসিসে হচ্ছে ডাটাগুলোকে কালেক্ট করব, স্যাম্পলটা ড্র করব আমার হচ্ছে নিজের পার্সোনাল প্রিফারেন্সের বেসিসে। তো আজকে এই পর্যন্তই লেকচারে, থ্যাংক ইউ।